উইকেটে এসে আমরা কোন স্টাম্পটাকে গার্ড হিসেবে নেব। তো দেখছেন এটা লেগ স্টাম্প, মিডল স্টাম্প, অফ স্টাম্প। আশা করি আমরা দেখতে পাচ্ছেন লেগ, মিডল, অফ। সো জেনারেলি একটা জায়গা থেকে শুরু করতে হয়। আমি আমার ব্যক্তিগত লজিকটা দিয়ে বলবো যে আমি কোন জায়গা থেকে শুরু করি এবং কেন শুরু করি। সো এগেন এটাও কিন্তু অ্যাবসলিউটলি পার্সোনাল চয়েস। কার কীরকম ফুটওয়ার্ক, কে কীরকমভাবে কমফোর্টেবলি খেলে, সেটা তার ব্যক্তিগত কোচ যে আছেন বা সে নিজে এটা ওয়ার্কআউট করে নিতে হয়। বাট আমি এটা লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে হাউ ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর স্টান্স খেলা চলাকালীনও কিন্তু স্টান্স বদলে নেওয়া যায়। তো যাই হোক, আমি যদি নর্মাল অবস্থায় মাঠে আমরা ধরুন ওপেন করতে গেছি বা উইকেট কিছুই হচ্ছে না, কিছু জানি না, সেই জায়গা থেকে একটা নর্মাল স্টার্টিং পয়েন্ট থাকে। সেই স্টার্টিং পয়েন্টটা কি না, আমি ব্যাটটাকে মিডল স্টাম্প, এই যে মিডল স্টাম্প, এই মিডল স্টাম্পের আমি গার্ড নিই। এই যে ব্যাটটাকে মিডল স্টাম্পে গার্ডটা নিলাম, তার কারণটা হচ্ছে এখানে আমি যখন ব্যাটটা রাখছি তাহলে মিডল স্টাম্প আমার কাভার্ড উইথ দ্য ব্যাট, আমার পা রয়েছে এই পাশে, অর্থাৎ লেগ স্টাম্পটা আমি তাহলে আপ টু লেগ স্টাম্প অ্যান্ড মিডল স্টাম্প দুটোই কাভার হয়ে গেল। এবার যখন আমি স্টান্সটা নিয়ে একটা ট্রিগার মুভমেন্ট করছি জেনারেলি করি, সেটা একটুখানি সরে এলাম, ধরুন একটুখানি, মানে ধরুন পাটা তখন চলে এলো, এবারে পাটাই চলে এলো অফ স্টাম্পে। এবার যখন ব্যাটটা ফেলছি তখন আমার অফ স্টাম্পটা কাভার হয়ে গেছে। সো দেখুন আমার জাস্ট স্টান্স থেকে অফ স্টাম্পকে কাভার করাটা কত সহজ হয়ে গেল। সো এটাই হচ্ছে আমার লজিক অফ টেকিং দ্য ব্যাটটাকে মিডল স্টাম্পে রেখে তার এদিকে অর্থাৎ লেগ মিডলে পা রাখা বা লেগ স্টাম্পে পা রাখা ইত্যাদি। এবার হচ্ছে হাউ উই চেঞ্জ ইট, কীরকম চেঞ্জ করলাম। ধরুন একটা অফ স্পিন বোলার খুব টার্ন করছে বল, অফ স্পিন বোলার বল করছে এবং বল ভীষণ টার্ন করছে, টার্নিং উইকেট আছে। তো টার্নিং উইকেটে কি হয়, আপনি যদি অফ স্টাম্পে চলে আসেন তাহলে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে আপনি জাজমেন্ট করতে পারছেন যদিও স্ট্রেটার দেয় ইত্যাদি, বিকজ ইউ নাও এই যে গার্ডটা আপনি নিয়েছেন এটা আপনি অফ স্টাম্পে নিয়েছেন, এই যে অফ স্টাম্প, এবার আপনি এখানে পাটা এলো, এই আপনি স্টান্সে গার্ড নিলেন। যেহেতু বলটা স্পিন করছে অনেকটা, সেহেতু এলবিডব্লিউ হওয়ার চান্স চলে গেল। আম্পায়ার কিন্তু এলবিডব্লিউ অত সহজে দেবে না, কারণ এখানে যদি প্যাডে লাগেও বলটা এই অ্যাঙ্গুলার লাগছে, এই অ্যাঙ্গেল থেকে এসে লাগছে, অর্থাৎ ইট উইল গো ডাউন দ্য লেগ। এই অ্যাঙ্গেলে বলটা আসছে যেহেতু ইট উইল গো ডাউন দ্য লেগ, দেখতে পাচ্ছেন? সো আপনি ওই জায়গা থেকে সেফ হয়ে গেলেন। প্লাস পয়েন্টটা কি হলো, আপনি যেহেতু অফ স্টাম্পেই রয়েছেন অলমোস্ট, আপনি উইথ দ্য স্পিন খেলতে পারছেন বলটাকে, যেটা আইডিয়াল। সবসময় আমরা অফ স্পিন বলি বা লেগ স্পিন বলুন, আমরা বলি ডোন্ট প্লে এগেনস্ট দ্য স্পিন, বলের সঙ্গে বিদ্রোহ হয়ে চলে যাও না। বল যেদিকে যেতে চাইছে সেদিকেই তুমি মারো, সেদিকেই তাকে পাঠাও, জোরে পাঠাও। সো আমি যদি উইথ দ্য স্পিন খেলি, যেহেতু আমার পক্ষে বলটা যেহেতু আমার জোনে অনেকটা এসে গেল, মানে আমি তো বলের অনেকটা দিকে চলে গেলাম না ইন আ ওয়ে, ফুটওয়ার্কের জন্য, মানে এই স্টান্সের জন্য, তো আমার উইথ দ্য স্পিন খেলতে সুবিধা হবে। এইবারে আবার ধরুন যদি দেখি যে আমার যে ফিল্ডিং সাজিয়েছে সেই ফিল্ডিংয়ে আমার অফ স্টাম্পে বেশ কিছু গ্যাপ রেখেছে, এটা তো আমি টার্নিং অফ স্পিনের কথা বলে দিলাম, ছেড়ে দিন, নর্মাল কথা বলছি যে আমার একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমাকে রান করতে হবে, আমার অফ স্টাম্পটা অনেকটা ফাঁকা আছে, ফাঁকা মানে একটা কাভার রেখেছে বা 2-3টে ফিল্ডার আছে। সো আমি ইউটিলাইজ করতে চাইছি যে আমি যাতে অফ স্টাম্পে বেশি শট খেলতে পারি, ঠিক আছে, বল ভেতরে আসছে কি বাইরে যাচ্ছে পরের কথা, অফ স্টাম্পে যাতে বেশি শট খেলতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু গার্ড নেব হচ্ছে লেগ স্টাম্প গার্ড নেব। লেগ স্টাম্প গার্ড নিলে কি হলো, যেটা আমি যদি অফ স্টাম্প বা মিডল স্টাম্প গার্ড নিতাম তাহলে কিন্তু আমি যেটা পরিভাষায় বলে নট মাচ রুম টু প্লে দ্য শট, বলে না, শটটা মারার জন্য অতটা জায়গা পাচ্ছে না, সেটা নট মাচ রুম, ক্লোজ টু বডি বল করছে, মারতে পারছে না। কিন্তু আমি যদি একটু সরে এসে মারি তাহলে কিন্তু আমি মারতে পারছি। সো আই এম ট্রাইং টু মেক দ্য রুম অ্যাট লিস্ট উইথ মাই গার্ডটা দিয়ে অন্তত আমি একটা রুম বানাবার চেষ্টা করলাম। এবার আলটিমেটলি আউটকাম কী হবে, আমি কতটা ভালো ব্যাট করবো, শট খেলবো, সেটা অন্য প্রসঙ্গ। বাট আমি লেগ স্টাম্পের যখন গার্ড নিচ্ছি তখন লিটারালি আমি লেগ স্টাম্পের বাইরে দাঁড়িয়ে আছি, এবং অনেক সময় কি হয়, উইকেটটা 3টে উইকেট দেখা যাচ্ছে, বোলারও তখন একটু প্রলুব্ধ হয়, তখন আমি জানি হয়তো উইকেট টার্গেট করে বল করতে পারে। যদি উইকেট টার্গেট করে বল করতে পারে তাহলে ঠিক আছে, আমার কাছে তো বলটা চলে এলো, সো আই ক্যান প্লে অ্যাকর্ডিংলি। কিন্তু যদি উইকেটের থেকে বেরিয়ে যাওয়া বল হয়, আই হ্যাভ গট দ্যাট রুম, এই যে বগলটা খুলে গেল আমার, আমি রুমটা পেলাম শটটা মারা। এই রুমটা আমি কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করলাম উইথ মাই স্টান্স। ওই জন্য বললাম যে সারা খেলাতেই দেখবেন অনেক ব্যাটার, দেখবেন ভালো ভালো ব্যাটাররা 50 পরে গিয়ে যখন মারতে শুরু করে তখন স্টান্স বদলে নেয়। কেন করে? বিকজ তারা অলরেডি
উইকেটটা সম্বন্ধে বুঝে গেছে কে কীরকম বল করছে না করছে। সো প্রথমে একটা আইডিয়াল স্টান্স দিয়ে শুরু করে এবং সেই আইডিয়াল স্টান্সটা প্রথম বল থেকেই করা যেতে পারে। ধরুন আমি যদি 5 নম্বরে ব্যাট করতে নামি, আমার আগে 3টে উইকেট পড়ে গেছে, 3টেতেই দারুণ বল স্পিন করছে, সবাই স্পিনে আউট হচ্ছে, বোল্ড হচ্ছে, এলবিডব্লিউ হচ্ছে, সেই সময় যদি ব্যাট করতে যাই আমি অলরেডি জানি যে কী হচ্ছে উইকেটে, কিন্তু আমি যদি ওপেন যাই আমি জানি না কী হচ্ছে, তাই না? তো সুতরাং অ্যাকর্ডিং টু দ্যাট আই ক্যান চেঞ্জ মাই স্টান্স। সো এটা ছিল, মাফ করবেন, গার্ড। সো এটা ছিল কোন উইকেটটা গার্ড নেব, কোন স্টাম্পসটা গার্ড নেব, তার একটা আইডিয়া দিলাম।